দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমরা একটি স্ট্রবেরি বাগানে। দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু লাল লাল স্ট্রবেরি, দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। এবং আমার হাতে যে স্ট্রবেরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি বিশ্বমানের স্ট্রবেরি, যেগুলো বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করা হয় সেরকম স্ট্রবেরি। আর এই স্ট্রবেরিগুলো কিন্তু চাষ করেছেন বগুড়ার তরুণ উদ্যোক্তা হাসান ভাই, আমার পাশেই রয়েছেন। তো এই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে স্ট্রবেরি সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হাসান ভাই, আপনার বাগানে এসে কিন্তু সত্যি খুব ভালো লাগছে এরকম সুন্দর সুন্দর স্ট্রবেরি দেখে। আমি এখন পর্যন্ত এত সুন্দর স্ট্রবেরি বাংলাদেশের কোথাও ফলন দেখিনি। কিভাবে এত সুন্দর স্ট্রবেরি আপনি চাষ করলেন? যে প্রথমে ধন্যবাদ যাচ্ছি, আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ দরবারে। কারণ এরকম ওয়ার্ল্ড ক্লাস স্ট্রবেরি আমরা আমাদের দেশে আমাদের নিজ এলাকায় আসলে উৎপাদন করতে পারতেছি। এবং আপনাকেও ধন্যবাদ আমার বাগানে আসার জন্য। আসলে আমরা আসলে চিন্তা করি, প্রথমেই শুরু করি যে আমাদের এই ওয়ার্ল্ড ক্লাস যে ফল ফসলগুলো আমাদের দেশে হবে কিনা। তো এখন বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের যে ওয়েদারে আমরা দেখি সব ধরনের ওয়ার্ল্ড ক্লাস ফলগুলো কিন্তু আমাদের এখানে চাষাবাদ হচ্ছে। এর প্রেক্ষিতেই কিন্তু এই স্ট্রবেরিটা আমাদের বাংলাদেশে অনেকগুলো জাত রয়েছে, কিন্তু এইটা একবারে দেশের না, শুধু এটা ওয়ার্ল্ড ক্লাস, মানে সর্বোচ্চ ওজনের যে স্ট্রবেরিটা আমার বাগানে দেখতে পাচ্ছেন, আমরা এটা চাষ করেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা বিশ্বমানের কিন্তু ওজন বা বিশ্বমানের সাইজ, বিশ্বমানের যে কালার, সেইভাবে কিন্তু আমরা উৎপাদন করে। কয়টা 1 কেজি হয়? এইটা আমরা দেখেছি 14 থেকে 15 পিসে 1 কেজি ওজনে চলে আসে। যেটা আমরা প্রথাগত, অর্থাৎ বিগত 10 বছর যাবত আমি যে স্ট্রবেরিটা চাষ করতাম আমেরিকান ফেস্টিভ্যাল, এইটা কিন্তু 1 কেজিতে আপনার প্রায় 40 থেকে 45 পিসও লেগে যায়, অর্থাৎ 35টা মিনিমাম লাগে। কিন্তু এইটা তার 3 ভাগের 1 ভাগে 1 কেজি হয়ে যায়। অর্থাৎ আমরা প্রোডাকশন আগের গাছের চেয়ে এটার প্রোডাকশনও দ্বিগুণ পাচ্ছি, আবার ওজনও বেশি পাচ্ছি। প্রফিটের দিকে আমরা আমেরিকান ফেস্টিভ্যালের চেয়ে এই জারটার আমরা প্রায় দ্বিগুণ আমরা লাভ করতে পারতেছি। কত টাকা কেজি বিক্রি করতেছেন এটা? এটা আমরা শুরুতে বিক্রি করছি আমরা 1400 থেকে 1500 টাকা করে কেজি আমরা পাইকারি দিয়েছি, যেটা আপনি বাজারে দেখবেন 1800 থেকে 2000 টাকা, তখন যখন আগাম আসলে আমরা বিক্রি করেছি। আর এখন যেহেতু রমজানের মাস, আমরা এইটা এখন দিচ্ছি পাইকারি 450 টাকা কেজি। অর্থাৎ আমরা এখানে 14 থেকে 800, 700, 900 এভাবে করতে নেমে এখন আমরা 450 টাকা কেজি এটা সেল করতেছি। এবং আমেরিকান ফেস্টিভ্যাল সেটা কিন্তু আমরা 200 টাকা কেজি সেল করতেছি। তো শুধুমাত্র এটা ফলের ক্ষেত্রে পার্থক্য না, দামের ক্ষেত্রেও কিন্তু এই ফলটার পার্থক্য রয়েছে। হাসান ভাই, কতটুকু জমিতে আপনি স্ট্রবেরি চাষ করেছেন? আলহামদুলিল্লাহ আমরা এই বছরে 1.5 একরে চাষ করেছি। এবং 1.5 একর থেকে আমরা মোটামুটি এখানে 2.5 লক্ষ চারা আমাদের বাংলাদেশের অনেক কৃষকের কাছে গিয়েছে। তারাও এই চারাটা, মানে চারা থেকে যে ফল উৎপাদন করেছে আলহামদুলিল্লাহ তারাও খুশি। এবং আমাদের যে মাতৃগাছ, সেই মাতৃগাছ থেকে কিন্তু আমরা এরকম ফল উৎপাদন করতেছি। এই বছর কত লক্ষ টাকার ফল বিক্রি করার আশা করতেছেন আপনি? এই বছরে আমরা আমাদের যে নিট খরচ, সেই নিট ব্যয় বাদ দিয়ে আমি আশা করতেছি, আমাদের টোটাল খরচ কত হয়তো সেটা না বললাম, কিন্তু আমরা আশা করতেছি টোটাল খরচ বাদ দিয়ে আমাদের নিট প্রফিট প্রায় মোটামুটি 15 লাখ টাকা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা হাসান ভাই, আপনার মতো যারা এরকম তরুণ উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা স্ট্রবেরি চাষ নিয়ে? হ্যাঁ, তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে বলবো, দেখেন আপনারা অনেক ভিডিও দেখেন, আসলে দেখবেন তারা হয়তো ওই ফল মাত্র 2টা বা 4টা উঠতেছে, ঠিক তখন আসলে জানায় যে আমি এই বাগান থেকে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করব। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানে বর্তমানে আমরা হারভেস্ট করতেছি, আমরা অটোমেটিক এখানে 8 লক্ষ টাকা আমাদের বাগান থেকে স্ট্রবেরি বিক্রি করেছি। সেই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। তো এখান থেকে আমাদের বাগানে আরও যে পরিমাণে ফল দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের যে পরিমাণে বিক্রি বা তার দ্বিগুণ কিন্তু আমরা আর মোটামুটি বিক্রি করতে পারবো। তো সেই ক্ষেত্রে তরুণদের বলবো, যারা বেকার রয়েছে তারা আসলে বসে না থাকে, শুধুমাত্র ছোট্ট কিছু একটা চাকরির উদ্দেশ্যে দৌড়াদৌড়ি না করে তাদের পৈতৃক যতটুকু সম্পত্তি আছে বা যতটুকু অ্যাবিলিটি আছে টাকার ক্ষেত্রে, সেই টাকা নিয়েই কিন্তু আধুনিক কৃষিতে যুক্ত হতে পারে। এবং সেই টাকা থেকে আমি আশা করি যে হয়তো একটু সময় দিলে, একটু চিন্তাধারা খাটালে, সেও কিন্তু আমার মতো এখান থেকে কৃষিতে সফল একজন ব্যক্তি হতে পারবে, সামাজিকভাবেও সম্মানিত ব্যক্তি হতে পারে কিন্তু।